রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী মামলায় সেই প্রতারক মিনহাজ গ্রেফতার হয়েছেন। সুবিধা অনুযায়ী এক এক সময় এক এক পরিচয় দিতেন মিনহাজ। কখনো তিনি সজীব ওয়াজেদ জয়ের পলিসি মেকার ও অ্যাডভাইজার, আবার কখনো তারেক রহমানের উপদেষ্টা। কারো কাছে দাবি করতেন তিনি প্রফেসর হার্ভার্ড ইউনিভার্সিটির, কিন্তু আদতে পুরোটাই মিথ্যা বানোয়াট। নতুন নতুন কায়দায় প্রতারণা করে অর্থ কামাতেন তিনি। সুবিধা অনুযায়ী কখনো নিজেকে পরিচয় দেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক। নিজেকে শিক্ষিত বিত্তবান পরিচয় দিয়ে সুইস ব্যাংকে $55 মিলিয়ন গচ্ছিত আছে বলেও দাবি করেন তিনি। কথিত বিসিএস ক্যাডার স্ত্রীর প্রভাব দেখিয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে মিথ্যা মামলার আসামি করতেন তিনি। পাশাপাশি ভুক্তভোগীদের সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নেয়াই তার মূল পেশা। রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী মামলায় সেই প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিনকে শরীয়তপুরের নড়িয়া থানা এলাকায় গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি দল। প্রতারক এই মিনহাজ পলিসি অ্যাডভাইজার অফ জাস্টিন ট্রুডো কানাডা নামে পরিচয় দিতেন কারো কাছে। ট্রাম্প টিমের একজন অন্যতম সদস্য হিসেবে দাবি করেন তিনি। এক এক সময় এক এক দেশের রাষ্ট্রপ্রধানের পলিসি অ্যাডভাইজার হিসেবে ভুয়া পরিচয় দিতেন তিনি। কিছুদিন আগে একটি কল রেকর্ড ভাইরাল হয় তার, যেখানে তিনি বিএনপির মোয়াজ্জেম হোসেন আলালকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার বানাতে পারবেন বলে বোকা বানিয়েছিলেন। দাবি করেছিলেন তিনি নাকি তারেক রহমানের উপদেষ্টা। দীর্ঘদিন ধরে বহু রাজনৈতিক নেতাদের এভাবেই বোকা বানিয়ে আসছেন তিনি।